নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে। যে খবর নিয়ে আরাবুল ইসলাম ভাঙড়ের তিনি প্রাক্তন নেতা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং তিনি কিন্তু দীর্ঘদিন পর জেল থেকে ছাড়া পেলেন জামিনে, এবং জামিনে মুক্ত হয়ে আজ কিন্তু আবারও ভাঙড়ে আরাবুল ইসলাম। সেই খবর জানাবো আপনাদের, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা। আজ সে খবরে আরাবুল ইসলাম ভাঙড়ে তিনি অত্যন্ত প্রসিদ্ধ এবং বহুদিনকার কিন্তু তিনি বিধায়ক ছিলেন ভাঙড়ে, এবং সেই জায়গা থেকে কিন্তু তিনি নানান বিতর্কে নানান সময়ে জড়িয়েছেন এই তৃণমূল সরকারেরই আমলে। এবং কয়েকদিন আগেই কিন্তু আমরা খবর করেছিলাম যে ভাঙড়ের বর্তমান নেতা শওকত মোল্লা, তিনিও কিন্তু অত্যন্ত পরিচিত একজন নেতা ভাঙড়ে, এবং সেই জায়গা থেকে কিন্তু শওকত মোল্লা আরাবুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন, এবং এই অভিযোগও কিন্তু এনেছিলেন যে আরাবুল ইসলাম বিভিন্ন পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে বিভিন্ন যে পঞ্চায়েত প্রধান, সেই সমস্ত পদ তৃণমূলের বিভিন্ন ব্যক্তিত্বকে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন ধরনের টাকা তিনি তুলেছিলেন। এবং সেই জায়গা থেকে যে অভিযোগ খোলা মঞ্চ থেকে শওকত মোল্লা করেছিলেন তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল রাজ্য রাজনীতির ক্ষেত্রে, এবং রাজনৈতিক মহল কিন্তু তা মনে করেছিল যে আরাবুল ইসলাম জেলে থাকা অবস্থায়, জেলবন্দি অবস্থায় কিন্তু শওকত মোল্লা ভাঙড়ের যে রাজনৈতিক রাশ তা তার নিজের হাতে নিতে চাইছে। এবং সেই জায়গা থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আরাবুল ইসলামের জেল থেকে ছাড়া পাওয়া, জামিনে মুক্ত হওয়া, এবং তার ভাঙড় অর্থাৎ তিনি যেখানকার বেতাজ বাদশাহ বলেই পরিচিত রাজনৈতিক মহলের কাছে, সেইখানে কিন্তু তার ফেরত যাওয়া। এখন দেখার বিষয় যে পরবর্তীকালে রাজনৈতিক মহলে আরাবুল ইসলাম আবারও কতটা জনপ্রিয়তা লাভ করেন, এবং তার যে পুরনো জায়গা, তার যে পুরনো কেন্দ্র, তার যে অনুগত যে সমস্ত মানুষরা এতদিন ধরে বেশ কিছুটা শোনা যাচ্ছিল যে আমরা সূত্র মারফত জানতে পারছিলাম শওকত মোল্লার দলে নাম লিখিয়েছেন কিংবা শওকত মোল্লার হয়ে কাজ করছেন আরাবুল ইসলামের অনুপস্থিতিতে, তারা আবারও আরাবুল ইসলামের দিকে ফেরত আসেন কিনা। অর্থাৎ তৃণমূলের মধ্যেই ভাঙড়কে কেন্দ্র করে যে দুই শিবির, অর্থাৎ আরাবুল ইসলামের শিবির এবং শওকত মোল্লার শিবির, তা কিন্তু দিনের আলোর মতন স্পষ্ট, এবং তাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল তা কিন্তু কয়েকদিন আগেই শওকত মোল্লার গলায় আমরা শুনতে পেয়েছিলাম। এবং সেই জায়গা থেকে কিন্তু অন্যদিকে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর ভাঙড়ের ক্ষেত্রে কিন্তু আইএসএফ, অর্থাৎ নওশাদ সিদ্দিকী আইএসএফ এর একমাত্র বিধায়ক, এবং বলা যেতে পারে 21 সালে বাম কংগ্রেস আইএসএফ জোটের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী, তাকে শক্তিহীন করা, এবং আইএসএফ এর যে গত 3 বছরে ভোটের পর থেকে লাগাতার তৃণমূল সরকারের এগেনস্টে বিভিন্ন সময় আইএসএফ মুখ খুলেছে, এবং নওশাদ সিদ্দিকী জেলে গিয়েছেন এবং বিভিন্ন সময় প্রতিবাদী ভূমিকা পালন করেছেন। সেই জায়গা থেকে তাকে শক্তিহীন করা, এবং আইএসএফ এর যে সাংগঠনিক শক্তি আছে ভাঙড়ে, তাকে কোথাও গিয়ে দুর্বল করতে কি এবার যৌথভাবে তৃণমূল কংগ্রেস, আরাবুল ইসলামের যে বাহিনী এবং তার সঙ্গে শওকত মোল্লার যে শিবির, দুই শিবিরকে একসাথে কাজে লাগায় আইএসএফ এর যে শক্তি তাকে দুর্বল করতে, নাকি আবারও তৃণমূলের গোষ্ঠীকোন্দলে কোথাও গিয়ে 26-এর ইলেকশনে এবং 25-এর যে পৌর নিগমের ইলেকশন আছে সেখানে সেই ফসল তুলে নিয়ে যায় আইএসএফ। সেই দিকে অবশ্যই চোখ থাকবে আমাদের। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা, ভুলবেন না টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।